নমস্কার বন্ধুরা, জয়েস কিচেনে আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ভালোবাসা, নতুন বন্ধুদের জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ আমি চিংড়ির একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে এসে আপনাদের সামনে হাজির হয়েছি। বানাবো চিংড়ির মালাইকারি। আপনারা তো সবাই জানেন বন্ধুরা, দারুণ লাগে খেতে। এই চিংড়িগুলো একটু বড় বড় সাইজ হলে আরও ভালো লাগতো, কিন্তু দাদা আজকের মাঝারি ধরনের চিংড়ি এনেছে। এটাই দিয়েই আজকের মালাইকারিটা বানাবো। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য এখানে আমি 12 পিস চিংড়ি নিয়ে নিয়েছি। চিংড়িটাকে পরিষ্কার করে ধুয়ে খোলা ছাড়িয়ে যে অ্যালার্জিটা থাকে সেটাকে বের করে দিয়েছি। এবারে চিংড়ি মাছের মধ্যে অল্প একটু গুঁড়ো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে 5 থেকে 7 মিনিট আমি রেস্টে রেখে দেব। প্রথমে গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। আজকে চিংড়ির মালাইকারিটা সাদা তেলেই বানাবো, আপনারা পারলে সর্ষের তেলেও বানাতে পারেন। এবারে তেলটা বেশ গরম হয়ে এসেছে, আমি চিংড়িগুলোকে দিয়ে ভেজে নেব। সব চিংড়িগুলো একসঙ্গে ভাজবো বন্ধুরা, যেহেতু চিংড়ির পরিমাণটা কম আছে তাই আমি একসঙ্গেই ভেজে নেব। চিংড়িগুলো ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি চিংড়িগুলোকে একটা পাত্রে তুলে নেব। চিংড়িগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা আর একটু গোটা গরম মশলা, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। এটাকে একটু লালচে করে ভেজে নেব। তেজপাতা আর গোটা গরম মশলাটাকে আমি হালকা করে একটু ভাজাভাজি করে নিয়েছি। এবারে দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি আগে থাকতেই পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেব আদা বাটা। এখানে আমি বড় চামচের হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা ছেড়ে যায়। মশলাটা হালকা করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম টমেটো বাটা। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম আগে থাকতে, সেই টমেটো বাটাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে না দিচ্ছে ততক্ষণ কষিয়ে নেব। মশলাটা হালকা করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম গুঁড়ো হলুদ, একদম সামান্য, ছোটো চামচের হাফ চামচ। দিয়ে দিলাম অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আর চিংড়ির মালাইকারি বেশি ঝাল ভালো লাগে না। এবারে দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, একটু রঙের জন্য। এবার মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর অল্প একটু জল। জলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে মশলাটা আরও কিছুক্ষণ, প্রায় 2 থেকে 3 মিনিট আমি এটাকে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবারে আমি দিয়ে দেব নারকেলের দুধ। এখানে আমি নারকেলের দুধটা আগে থাকতে তৈরি করে রেখে দিয়েছিলাম, সেটাই ছোটো গ্লাসের হাফ গ্লাস দিয়ে দিলাম। নারকেলের দুধটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট আমি এটাকে ফুটিয়ে নেব। নারকেলের দুধটা দিয়ে 2 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। এবারে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। ভাজা চিংড়িটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করেই দিয়ে দিলাম জল। এখানে আমি আগে থাকতে উষ্ণ গরম জল একটু করে রেখেছিলাম, সেই জলটা দিয়ে দিলাম। একটু পরিমাণ মতো দিলাম, যেহেতু চিংড়িটা একটু সেদ্ধ হতে দেরি হবে। এবারে চাপা দিয়ে চিংড়িটা সেদ্ধ হওয়া পর্যন্ত ফুটিয়ে নেব। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ সানরাইসের গরম মশলা, আর দিয়ে দেব সামান্য একটু ঘি। এবারে ঘিটা দিয়ে নাড়াচাড়া করে 1 মিনিট একটু নাড়াচাড়া করে নেব, নিলেই আমার রেডি হয়ে যাবে আজকের চিংড়ির মালাইকারি। ঘি গরম মশলা দিয়ে 1 মিনিট ফুটিয়ে নিয়েছি, ব্যাস আমার একদম রেডি হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমি যখন নারকেলের দুধটা তৈরি করি তখন অল্প একটু চিনি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম, সেটা আর আপনাদের দেখানো হয়নি।
তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর একবার হলেও এই রকমভাবে চিংড়ির মালাইকারিটা বানিয়ে খাবেন, দারুণ লাগে খেতে। আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের কেমন লাগলো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে। ধন্যবাদ।